রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে লম্বা লাইন, জ্বালানি তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের অজুহাতে কয়েকদিন ধরে দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিতি হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহরি সেরে, আবার কারোর অপেক্ষা সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত থাকায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও কৃষকদের প্রয়োজনীয় বিবেচনায় জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকার। এতে চাহিদা মতো অকটেন ডিজেল নিতে পারবে মানুষ। চাহিদা অনুযায়ী পাবো, তেল লোড হবে। হ্যাঁ, নতুন নিয়ম করে দিয়েছে যে যতটুকু লোড করে নিতে পারবে ততটুকুই পাবে। সরকারের নতুন এই সিদ্ধান্তের প্রভাব পাম্পগুলোতে এখনো পড়েনি। রোববার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। আবার কোথাও কোথাও তেল শেষ হওয়ায় পাম্প বন্ধ করে অলস সময় পার করছে কর্মীরা। 2টার দিকে দিবে, অথবা সন্ধ্যার পরে দিবে, অথবা 4টা-5টার দিকে দেবে, এরকমই বলতেছে। আমরা সেই অপেক্ষাতে রয়েছি, আমাদের কোনো গাড়িতে তেল নাই। সেক্ষেত্রে আমরা মনে করেন যে এভাবে বসে রয়েছি রাত্রের বেলা। তবে গাড়ির চালকরা বলছেন এখনো পরিমাণ বেঁধে দিচ্ছে তেল। সরকার তো বলতেছে যে ঠিকই আপনার এই টাইমে তেল দেবে, স্বাভাবিক তেল পাবে সবাই, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। তেলের দুর্ভোগ লাঘবে সরকারের নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে গ্রাহকরা বলেন দ্রুত এর বাস্তবায়ন চান তারা। যদি আগের মতো দেয় আমরা ভালো পাবেই, আমরা সুবিধা পাবো। যেমন মনে করেন আমরা 4টা বাজায় সিরিয়াল লাগাই, আমরা তো অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু বাস্তবায়নের কোনো কার্যকারিতাই নেই। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।